দুইটা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত তাকে দান করেছেন। তার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা তিনি বলে নাই, আর তার জবান দিয়ে কোনোদিন হারাম খাদ্য তিনি ভক্ষণ করে নাই। লোকমান আলাইহিস সালাম তিনি একজন মানুষ ছিলেন, সাধারণ মানুষ ছিলেন। তার অন্তরটা ভালো হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাটাকে কোরআনে রেকর্ড করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই লোকমান আলাইহিস সালাম উনি ওনার জীবনে 12 বছর একটা বাগানে উনি চাকরি করেছেন এক মালিকের। সেই মালিক একদিন বলল, লোকমান, একটা ছাগল দেশে যাই, লোকমান এই ছাগলটা তুমি জবেহ করার পরে এই ছাগলের ভিতরে সবচাইতে সম্মানিত যেই অঙ্গ আছে এইটা তুমি নিয়ে আসবা, ওইটা আজকে রান্না করে খামো। কাকে বলছে? কাকে বলছে? লোকমানকে। সে তো কর্মচারী। যে এই ছাগলের মধ্যে সবচাইতে সম্মানিত গোশত কি, অঙ্গ কি, এইটা নিয়ে আসবা, এইটা আজকে পাক করে আমি খামো। লোকমান আলাইহিস সালাম ছাগল জবেহ করিয়া জিহ্বা এবং এই হার্ট, যে বিসমিল্লাহ কই না আমরা, মুরগি জবাই দিল ওই হৃৎপিণ্ড যেটা, এই দুইটা জিনিস নিয়ে গেছে। মালিকে দেখে তো হাসিয়ে দিয়েছে, এই কি অবস্থা, তোমার আনতে কইছি সম্মানিত জিনিস, ভালো গোশত, তুমি কি আনছো? বলতেছে এই তো এই জিহ্বার হার্ট হৃৎপিণ্ড নিয়ে আসছি, এই দুইটাই সবচেয়ে সম্মানিত আমার দৃষ্টিতে। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে মালিক বললে, কেন তোমার দৃষ্টিতে কেমনে এটা সম্মানিত হলো? বলতেছে, ও আমার মনিব, মানুষের দেহের ভিতরে দুইটা জিনিস সবচাইতে সম্মানিত। এক নাম্বার হচ্ছে মানুষের কলব, অন্তর, যে অন্তর দিয়ে বান্দা সবসময় চিন্তা ফিকির করে, অন্তর দিয়ে আল্লাহর কথা স্মরণ করে, এই অন্তর সবচাইতে দামি অন্তর। এজন্য কলব হচ্ছে একটা দেহের ভিতরে সবচাইতে সম্মানিত। সুবহানাল্লাহ। আর দুই নাম্বার অঙ্গ হচ্ছে মানুষের জবান, জিহ্বা। এই জিহ্বা যার ভালো হয়ে যায়, জিহ্বা দ্বারা জিকির করতে করতে জবানটা যার পরিশুদ্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির, ওই বান্দার সামনে আর কোনো বান্দা তার দামি হতে পারে না। এই দুইটা জিনিস যার পরিশুদ্ধ হয়ে যাবে, সেই সবচাইতে আশরাফুল ইনসান। বলেন না সুবহানাল্লাহ। এজন্য লোকমান হাকিম আলাইহিস সালাম ওই ছাগল জবেহ করার পরে জিহ্বা এবং হৃৎপিণ্ড, এই দুইটা জিনিস আনছেন। সেই লোকমান আলাইহিস সালাম জঙ্গলে চাকরি করেছেন কত বছর? জোরে বলেন কত বছর? 12 বছর। মালিক তাকে বলে, এই লোকমান, তুমি আমার এই খেতে কাজ করবা, আর ফল ফলাদি যা আছে বাজারে বিক্রি করে টাকা আমার অফিসে জমা দিয়ে আসবা বাড়িতে, আমার বাড়ি যাইয়া। মালিক এই খবরের, এই ক্ষেত, বাগান, ফল ফলাদির কোনো খবর রাখে না। লোকমানকে দায়িত্ব দিয়ে তিনি চলে গেছে, শহরে থাকে, আছে না? একদিন ওই মালিক বাগান পরিদর্শনের জন্য আসলেন। বলে, ও লোকমান, আজকে আমি আসছি আমার বাগান দেখতে, বাগান থেকে কিছু ফল ফলাদি নিয়ে আসো, কিছু আপেল নিয়ে আসো, কমলা নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম কিছু কমলা, মালটা, এই জাতীয় কিছু ফল একটা পেয়ালায় করে নিয়ে আসছে। নিয়ে আসছে মালিকের সামনে দিছে। মালিকে তাকিয়ে দেখে সমস্ত ফলগুলোই পচা, একটা ফলও ভালো না, সব পচা। মালিকে সব পাক্কাইয়ে ফেলাই দিয়েছে। বলে, এই লোকমান, তোমাকে আমি বললাম ফল আনতে, আমি সহজে বাগানে আসিনি, আজকে আসছি, দেশো আরো পচা ফল। এটা কেমন ধরনের আচরণ? হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, ও আমার মনিব, আল্লাহর কসম করে বলি, আপনার এই বাগানে, এই খেতে, আমি এই বাগানে, ফলের বাগানে আমি 12 বছর চাকরি করি। চাকরির বয়স আমার 12 বছর। এই আপনার ফসল থেকে, ফল ফলাদি থেকে এই 12 বছরের মধ্যে একটা ফল আমি জিহ্বায় দিয়া দেখি না। এজন্য আল্লাহর নবী বলেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও লোকমান, আমি আল্লাহ তাআলা তোমার জীবনে যতগুলো আমল আছে সব আমলের চাইতে দুইটা আমল আমি আল্লাহর কাছে বেশি কবুলিয়াত হয়ে গেছে। এক নাম্বার আমল হচ্ছে তোমার এই জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, আর এই জবান দিয়ে কোনোদিন হারাম খাদ্য তুমি খাও নাই। তোমার জীবনে এই দুইটা সবচাইতে বড় আমল। এই দুইটা আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা পুরস্কার দিব। জোরে বলেন কয়টা? দুইটা পুরস্কারের মধ্যে তুমি একটা গ্রহণ করতে পারবা, পুরস্কার তোমার দিব দুইটা, নিতে পারবা কয়টা? এক নাম্বার পুরস্কার, ও লোকমান, তোমার এই নেক আমলের কারণে এই দুইটা আমল আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। এই ভালো লাগার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে প্রথম পুরস্কার হচ্ছে তোমাকে আমি নবুয়তি দান করব, আর একটা হচ্ছে তোমাকে আমি হিকমতি দান করব, ইলম দান করব, বিভিন্ন বিষয়ের উপরে তুমি ইলম থাকবে তোমার। এই দুইটা পুরস্কারের মধ্যে যেই পুরস্কার তোমার ভালো লাগে ওইটা তুমি গ্রহণ করতে পারবা। লোকমান আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, যেহেতু পূর্ব থেকেই আমার নামটা নবুয়তির দফতরে আপনার লেখা ছিল না, এই জন্য আমার নবুয়তির দরকার নাই, আমি হিকমতিটাকেই গ্রহণ করে দিলাম। এই জন্য তিনি হিকমতিকে, জ্ঞানকে তিনি গ্রহণ করলেন। তিনি রাস্তা দিয়ে হেঁটে যায়, গাছ তারে ডেকে বলে, এই লোকমান, আমি অমুক গাছ, আমার উপকারিতা এই। এই লোকমান, আমি অমুক গাছ, আমার উপকারিতা হচ্ছে এইটা, আমারে খাইলে, শেষে কুড়ে খাইলে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। এই লোকমান, আমারে বাড্ডে যদি খাইতে পারে আমাশা ভালো হয়ে যাবে। এই রকমের গাছ তার সঙ্গে কথা বলতো। গাছে যদি কাউরে এই রকমের ডাকে ডেকে বলে, তোমার কি লাগবে? আমি ক্যান্সারের ঔষধ, এই আমি আমাশার ঔষধ, প্রত্যেকটা গাছের কি কি লতা পাতারি, আর লোকমান আলাইহিস সালাম এটা বলে, উনি কাগজ কলমে লেখা বিশাল চিকিৎসা শাস্ত্রের মহা ভান্ডার হযরতে লোকমান আলাইহিস সালামের, এই হচ্ছে, তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা। বলেন সুবহানাল্লাহ।